ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়স্বিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের দেববাণীর থেকে এ মাসের প্রথম রবিবারে পাঠ হয়। গত মাসে স্বামী শারদানন্দ মহারাজের জন্মতিথি পড়েছিল বলে সেদিন শারদানন্দজি জীবনী পাঠ হয়েছিল। আমরা আজকে স্বামীজির ইন্সপায়ার্ড টক্স ইংরেজিতে, যার বাংলা অনুবাদ হচ্ছে দেববাণী, সেখান থেকে যতটা পাঠ হয়েছিল তারপর থেকে শুরু করছি। আপনারা যারা আগের ক্লাসগুলোতে ছিলেন না তাদের জন্য বলি, স্বামীজি আমেরিকার যেসব বক্তৃতা দেওয়ার পরে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তারপরে তার কিছু অনুগত শিষ্য তাদের নিয়ে একটা নির্জন দ্বীপে থাউজেন্ড আইল্যান্ড পার্ক, সেখানে একটা পাহাড়ের টিলায় এক ভক্তের একটা বাড়ি ছিল। সেইখানে মোটামুটি 10-12 জন শিষ্যকে নিয়ে তিনি প্রায় মাসাধিকাল ছিলেন। তাদের নিয়ে যে ক্লাস নিয়েছিলেন, তার মধ্যে মিস ওয়ার্ল্ড বলে একজন স্বামীজির শিষ্যা, তিনি স্বামীজির এই বক্তব্যগুলো টুকে রেখেছিলেন। পরবর্তীকালে সেটাই ম্যাড্রাস মঠ থেকে প্রথম ইন্সপায়ার্ড টক্স হিসেবে বেরোয় আর কি। তাদের উদ্দেশ্যে স্বামীজি বলছেন আর কি, জগৎটা আমার জন্য, আমি কখনো জগতের জন্য নই। ভালো মন্দ আমাদের দাস স্বরূপ, আমরা কখনো তাদের দাস নই। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, জগৎ তাদের পরে প্রভাব বিস্তার করে, জগতের ঘটনাবলী, জগতের মানুষজন, ভালো মন্দ তাদের পরে প্রভাব বিস্তার করে, এবং তার ফলে মানুষ তার যে এফেক্ট, তার ফলে তার জীবনে নানা দুঃখ কষ্ট সে অনুভব করে। কিন্তু স্বামীজি তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে বলছেন ভালো মন্দ আমাদের দাস স্বরূপ, আমরা কখনো তাদের দাস নই। অর্থাৎ ভালো মন্দ যাতে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে, সবসময় যাতে আমাদের মনের সাম্যাবস্থা নষ্ট যাতে না হয়, ঠিক থাকে, সেই জন্য কথাগুলি বলছেন। পশুর স্বভাব উন্নতি করা নয়, বরং যে অবস্থায় আছে সেই অবস্থায় পড়ে থাকা। আমরা আমাদের গৃহপালিত পশু বা অন্যান্য পশুদের ক্ষেত্রের দিকে তাদের জীবন, তারা সারা জীবন যে অবস্থায় থাকে আছে সেই অবস্থায় তাদের জীবনটা কেটে যায়। মানুষের স্বভাব কিন্তু সেরকম নয়। মানুষের স্বভাব মন্দ ত্যাগ করে ভালোটা পাওয়ার চেষ্টা করা। মানুষ সবসময় চেষ্টা করে তার যেটা পছন্দ, তার যেটা ভালো লাগা, সেই জিনিসগুলো পাওয়ার। আর দেবতার স্বভাব ভালো মন্দ কিছুর জন্য চেষ্টা থাকবে না, সর্বদা সর্বাবস্থায় আনন্দময় হয়ে থাকা। এই যে কোনো কিছু চেষ্টা থাকবে না, সবসময় আনন্দে বিরাজ করবে, এই অবস্থাটা একটা উচ্চতম অবস্থা। তো সেই সবসময় যাতে আনন্দে থাকা যায়, সেই অবস্থাটা লাভ করবার জন্যে আমাদের চেষ্টা করা উচিত, কারণ আমাদের স্বরূপই হচ্ছে আনন্দের স্বরূপ। আমাদের দেবতা হতে হবে, হৃদয়টাকে সমুদ্রের মতো মহান করে ফেলো। সমুদ্রে কত নদীর জল, কত কিছু এসে পড়ছে, তাতে সমুদ্রে তেমন কিছু প্রভাব বিস্তার করতে পারে না সমুদ্রের উপর। তা বলছেন, হৃদয়টা সমুদ্রের মতো মহান করে ফেলো, সাংসারিক তুচ্ছতার পারে চলে যাও। সাংসারিক তুচ্ছ ঘটনা আমাদের জীবনটাকে প্রভাবিত করে, অনেকের ক্ষেত্রে জীবনটা বিষময় করে তোলে। তা বলছেন, এই চেষ্টা করে এইগুলোকে তুচ্ছ বিষয় ভেবে
তারপর পারে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। এমনকি অশুভ হলে এলেও আনন্দে উন্মত্ত হয়ে যাও। জগৎটাকে একটা ছবির মতো দেখো। এইটি জেনে রাখো যে জগতে কোনো কিছুই তোমায় বিচলিত করতে পারবে না। আর এইটি জেনে জগতের সৌন্দর্য অনুভব করো, সৌন্দর্যকে উপভোগ করো। তো এই যে অবস্থাটা বলছেন, এটি জেনে রেখো যে জগতে কোনো কিছু তোমায় বিচলিত করতে পারবেন না। এই অবস্থার কথা স্থিতপ্রজ্ঞের লক্ষণ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। তা যাদের প্রজ্ঞা স্থিত হয় তারাই এই অবস্থায় বিচরণ করতে পারেন। প্রজ্ঞা মানে যাদের জ্ঞান। তা কোন অবস্থাতে এই অবস্থাটা কিভাবে আসতে পারে? আসতে পারে তখন যখন আমরা আমাদের নিজের স্বরূপটাকে চিনতে পারি। স্বরূপটা চিনা মানে এই যে বলছেন সব কিছু দেখে যাও, কোনো কিছু তোমায় বিচলিত করতে পারবে না, সব কিছুকে ছবির মতো দেখো। এই দেখাটা হচ্ছে, এইটা দেখতে গেলে নিজেকে সাক্ষী স্বরূপ, যে আমাদের স্বরূপ সেইটাকে অনুভব করতে হয়। যে সাক্ষী, একে বেদান্তে আলোচনা আছে যে অবস্থাত্রয় সাক্ষী। আমরা সবসময় তিনটে অবস্থার মধ্যে দিয়ে বিচরণ করি, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তা যিনি জাগ্রতের সাক্ষী তিনিই আবার স্বপ্নের সময় স্বপ্ন দেখেন। যিনি জেগে থেকে এই জগৎকে দেখছেন তিনি স্বপ্নের সময় স্বপ্নের জগৎকে দেখে থাকেন। তিনি আবার ডিপ স্লিপে, গভীর ঘুমের মধ্যে এই সেই যে অবস্থা, সুষুপ্তি অবস্থা, মানে যখন মানুষ স্বপ্ন দেখে না, সেই অবস্থারও সাক্ষী। তা আপনি এই জেগে থেকে, যেমন এখন ধরুন এই অবস্থাতে এই পাঠ হচ্ছে সেটা শুনছেন, এর সাক্ষী আপনি। আপনি বাড়ি গিয়ে আবার রাত্রে যখন ঘুমিয়ে পড়বেন তখন যদি স্বপ্ন দেখা শুরু করে, স্বপ্ন আসতে থাকে, তখন সেই স্বপ্নের আপনি সাক্ষী। তো এই যে সাক্ষী, এই সাক্ষী আমি, এটা যে চিনতে পারি, ওইটাই হচ্ছে আমাদের আসল স্বরূপ। সেই সাক্ষী স্বরূপ তিনি চিরজাগ্রত, তিনি ঘুমান না। ঘুমের মধ্যেও তিনি জাগ্রত থেকে স্বপ্নকে দেখে থাকেন। তিনি ডিপ স্লিপের সুষুপ্তিরও সাক্ষী। সেই যে সাক্ষী চৈতন্য, তাকে বলা হয় সাক্ষী চৈতন্য, তিনি আমাদের আসল স্বরূপ আত্মা। তার সঙ্গে যদি আমরা, তিনি আমাদের আসল স্বরূপ সেইটা যে চিনতে পারে, সে স্বপ্নের জগতে যা কিছু ঘটুক না কেন সেটা যেমন তাকে প্রভাবিত করতে পারে না। সে বুঝতে পারে স্বপ্ন যখন ভাঙলে যে এটা স্বপ্ন, সেরকম জাগ্রত অবস্থায়ও এই ঘটনাবলী সে সাক্ষী স্বরূপ, আমি সাক্ষী স্বরূপ, এটা এই জ্ঞানে সে স্থিত থাকবার চেষ্টা করে। এবং যখন স্থিত থাকে তখনই সেই জগতের সৌন্দর্য উপলব্ধি করতে পারে। তা দক্ষিণেশ্বরে একবার এক সাধু এসেছিলেন, আপনারা ঠাকুরের জীবনী যারা পড়েছেন তারা জানেন। তা তিনি মাঝে মাঝে গিয়ে ওই গঙ্গার ধারে গিয়ে কি সুন্দর জগৎ করে আনন্দ করতেন। তা তিনি ওই আনন্দ স্বরূপকে লাভ করেছেন, তিনি সবকিছু আনন্দময় দেখছেন। কেন? যে আমরা যেমন সিনেমা দেখতে যাই, কেন? সিনেমা আনন্দ পাওয়ার জন্যই সিনেমা দেখতে যাই। তা সিনেমায় দুঃখের সিন আসুক, ভয়ের সিন আসুক, বা যাই আসুক, সবটাই আমরা এনজয় করি, সবটা উপভোগ করি। তা যখন যে সাক্ষী স্বরূপ বলে নিজেকে চিনতে পারবে, সে জগতে সব ঘটনাবলীকেই উপভোগ করবে। এই অবস্থাটাই লাভ করবার, এই অবস্থায় পৌঁছানোর জন্যই স্বামীজি বলছেন তার শিষ্যদের এখানে যে ওই অবস্থাটা লাভ করতে হবে। জগতের সুখ কিরকম জানো? যেমন ছোট ছোট ছেলেরা খেলা করতে করতে কাদার মধ্য থেকে কাঁচের পুঁতি কুড়িয়ে পেয়েছে। জগতের সুখ দুঃখের উপর শান্তভাবে দৃষ্টিপাত করো, ভালো মন্দ উভয়কেই সমান বলে দেখো, দুই ভগবানের খেলা। আপনি একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, রাস্তার দিকে কত লোক যাচ্ছে, আপনি ঠিক জানলার ধারে বসে বসে আপনি দেখছেন। তাদের
এক একটা মানুষ এক একটা কাজে যাচ্ছে তাদের, কিন্তু তাদের যাতায়াত আপনার উপরে প্রভাব বিস্তার করছে না। আপনি দেখে যাচ্ছেন সাক্ষী স্বরূপ যে আপনার সামনে দিয়ে সবজনের সেই মানুষগুলি যাওয়ার মতো আপনার জীবনের ঘটনাবলীও যেন আপনার সামনে দিয়ে এরকমভাবে চলে যাচ্ছে। কার সামনে দিয়ে? ওই সাক্ষী স্বরূপ আত্মার সামনে দিয়ে। তা সেরকমভাবে বলছেন আমরা যদি এই দেখতে পারি, তখন জগতের সুখ দুঃখ সমানভাবে আমরা দৃষ্টিপাত করতে পারি। তাই বলছেন জগতের সুখ দুঃখের উপর শান্তভাবে দৃষ্টিপাত করো, ভালো মন্দ উভয়কেই সমান বলে দেখো, দুই ভগবানের খেলা। সুতরাং ভালো মন্দ সুখ দুঃখ সবেতেই আনন্দ করো। এখন এই যে অবস্থাটা, এটা একটা উচ্চতম অবস্থা, মনের একটা উচ্চতম অবস্থা। তা আমাদের বিচারের মাধ্যমে মনকে ওই অবস্থায় নিয়ে যেতে হবে। এইটি স্বামীজি তার শিষ্যদের বলছেন, শিষ্যদের উদ্দেশ্যে, আমাদের জগতের সবাইকে। আমার গুরুদেব বলতেন, সবই নারায়ণ বটে, কিন্তু বাগনারায়ণের কাছ থেকে সরে থাকতে হয়। সব জলই নারায়ণ বটে, তবে ময়লা জল খাওয়া যায় না। গগনময় থালে রবিচন্দ্র দীপক জলে, অন্য মন্দিরের আর কি দরকার? সব চক্ষু তোমার চক্ষু, অথচ তোমার চক্ষু নেই। সব হস্ত তোমার হস্ত, অথচ তোমার হস্ত নেই। এটা আমাদের উপনিষদের কথা। আপনি আপনার চোখ দিয়ে দেখছেন, এটা যেমন সত্য, সেরকম সকল চোখ দিয়ে আপনি দেখছেন, এটাও তেমন সত্য। তা এই সত্যটা আমরা তো উপলব্ধি করতে পারি না। কেন আমরা পারি না? না, সকলের মধ্যে যিনি আছেন বিরাজিত, আপনার মধ্যেও আছেন, আমার মধ্যেও আছেন, সকলের মধ্যে রয়েছেন যিনি, তার সঙ্গে নিজেকে আমরা সংযোগ ঘটাতে পারি না। সংযোগ হয়ে আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, ধরতে পারি না। তা যখন যে সেটাকে ধরতে পারে, সে তখন বুঝতে পারে যে সব চক্ষু দিয়ে আমি দেখছি, সব মুখ দিয়ে আমি খাচ্ছি। স্বামীজি তার বিখ্যাত লাহোর বেদান্ত লেকচারে বলছেন যে তুমি জানো আর না জানো, সকল হাত দিয়ে তুমিই কাজ করছো, সকল পা দিয়ে তুমিই চলে ফিরে বেড়াচ্ছ, সকল মুখ দিয়ে তুমিই খাচ্ছ। তা এই অনুভূতিগুলো যারা সমাধিমান পুরুষ, যারা সেই বিশ্ব আত্মার সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছে, যুক্ত হয়েই আছে আমাদের সেই অবস্থাটা, কিন্তু আমরা সেটাকে ধারণা করতে পারি না, বুঝতে পারি না। তা ঠাকুরের জীবনে দেখা যায়, সেই একজন মাঝির পিঠে চড় মেরেছে, ঠাকুর উপরে উঠলেন, গঙ্গার ধারে দাঁড়িয়ে আছেন। হৃদয় বললো, মামা কি হলো? দেখেন মামার পিঠে একটা চড়ের দাগ, পিঠ লাল হয়ে গেছে। কে তোমায় মারলে? ঠাকুর দেখিয়ে দিলেন যে দুজন মাঝির মধ্যে একজন মাঝি আর একজনের পিঠে চড় মেরেছে। তা হৃদয় আশ্চর্য হয়ে ভাবছেন যে কি হলো, একটা মাঝি আর একটা মাঝিকে চড় মেরেছে, ঠাকুরের পিঠ ফুলে উঠেছে। এই যে অন্যদের সঙ্গে তিনি তখন মনের সঙ্গে, সেই সমষ্টি মন, যে আমাদের যে বিশ্ব আত্মা আমরা বলে থাকি, সর্বভূতে যে আত্মা, তাকেই শাস্ত্রে ঈশ্বর বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব তখন সেই অবস্থায় ছিলেন বলেই ওই অনুভবটা তার ওরও হলো আর কি। কিন্তু সব সময়ের জন্য তো এটা হয় না। যখন ওই অবস্থাতে বিচরণ করে তখন ওই উপলব্ধি হয়, কিন্তু যখন ওখানে মনটা নেমে আসে, তখন আবার নিজের ইন্ডিভিজুয়ালিটি প্রকাশ পায়। কিন্তু ওই অনুভবের স্মৃতি থাকে বলেই তারা নিজেদের আসল স্বরূপটাকে হুঁশ থাকে, তার সেই চৈতন্য তারা কখনো হারান না। তা ঠাকুরের যখন ক্যান্সার হয়েছিল, তা ক্যান্সার হওয়াতে ঠাকুর খেতে পাচ্ছেন না, মুখে খাবার দিলে, মানে গলিয়ে ভাতটা দিলে সেটাও মন্ড করে দিলেও সেটা গিলতে পারছেন না। তো এরকম একটা পরিস্থিতিতে দেখে সকলে খুবই বিষণ্ণ, ভক্তেরা। তা ঠাকুরের কয়েকজন ভক্ত ধরে বসলেন
যে মা তো আপনার সকল কথা শোনেন, জগজ্জননী মা, তিনি তো আপনার সকল কথা শোনেন। তা আপনি বলুন না যে মাকে যে আপনার গলার এই ব্যথাটাকে ঠিক করে দিতে। ঠাকুর বলছেন, আমি মাকে এসব কথা, শরীরের কথা বলতে পারি না। তা সকলে বলছে যে আপনি যদি বলতে না পারেন, আপনি আমাদের জন্য অন্তত মাকে বলুন। তখন ঠাকুর নিংরাজি হয়ে বললেন, দেখি কি, দেখা যাক কি হয়। তা খানিকক্ষণ পরে ভক্তরা আবার ধরেছে, কি ঠাকুর আপনি বলেছিলেন? ঠাকুর বললেন, হ্যাঁ মাকে বলেছিলাম, তা মা যাতে একটু খেতে পারি। তখন মা বললেন, তুই যে এত মুখে খাচ্ছিস আর একটা মুখে না খেলে চলছে না। তো এই কথাতে ঠাকুর লজ্জা পেয়ে গেলেন। তিনি তো, তার তো বোধ তো আগেই হয়েছে যে সব মুখ দিয়ে তিনিই খাচ্ছেন, সকল প্রাণী সকল জীবের মুখ থেকে তিনিই আহার গ্রহণ করছেন। আমাদের গীতা, অহং বৈশ্য নরগ্নি প্রাণীনাম দেহ আশ্রিতা, আমি প্রত্যেক প্রাণীর দেহে বৈশ্য অগ্নি রূপে অবস্থান করছি, করে আমরা সমস্ত খাদ্য আমি হজম করাই, গীতাতে ভগবান বলছে। রামপ্রসাদের গানে আছে, আহার করো মনে করো আহুতিরই শ্যামামাকে। তার শ্যামামাকেই মনে করো যে তিনি সকলের মধ্যে থেকে তিনি এই আমরা যে খাদ্য গ্রহণ করছি সেটাকে আহুতি দেওয়ার মতো তুমি মনে করো বলে রামপ্রসাদ বলছে। তা যখন উচ্চ জ্ঞানের উচ্চতম অবস্থায়, তখন দেখা যায় যে আমি সর্বভূতে রয়েছি। এই অবস্থাটাকে বলে জীবনমুক্ত অবস্থা। তা বলছেন, সব চক্ষু তোমার চক্ষু অথচ তোমার চক্ষু নেই, সব হস্ত তোমার হস্ত অথচ তোমার হস্ত নেই। এটা উপনিষদের কথা আর কি। মানে যিনি এই সকল চোখ দিয়ে দেখেন, তিনি হচ্ছেন চৈতন্য সত্তা মাত্র। তিনি চৈতন্য মাত্র, তিনি জড় পদার্থ নন। কিন্তু তিনি এই জড় শরীর, এই জড় মন, এইগুলোকে তিনি ব্যবহার করেন। যখন আমরা শরীর দেহ মন বলে আছি বলে কল্পনা করি, আবার যখন তিনি নিজের স্বরূপে বিরাজ করেন, তখন এই দেহ মন সব তার কাছ থেকে অদৃশ্য হয়ে যায়। তা সেই যে অবস্থা, সবকিছু অদৃশ্য হয়ে যখন হয়, যখন নিজের আত্মস্বরূপে ডুবে যায়, সেই অবস্থার কথা শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলেছেন যে, কগতম কেনবানিতম কুত্ত লীনম ইদম জগৎ, কগতম কেনবানিতম কুত্ত লীনম ইদম জগৎ। এই যে জগৎ কোথায় চলে গেল? কে জগৎকে, কগতম কেনবা কুত্ত লীনম ইদম জগৎ, মানে এই জগৎ কোথায় লীন হয়ে গেল? এই যে জগৎ দেখছিলাম, সেই জগৎটা হঠাৎ জগৎটা অদৃশ্য হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল তার সামনের থেকে। তা সেই যে একটা অবস্থা অনুভব হচ্ছে, সেই অনুভবের স্মৃতি ছিল বলেই শঙ্করাচার্য এটা লিখতে পেরেছেন। কেনবানিত মানে কে জগৎকে মানে ভ্যানিশ করে দিল, অদৃশ্য করে দিল, কোথায় এটা গেল, কগতম কোথায় চলে গেল? তাই এই অবস্থা ঠাকুর দ্বিতীয় দিন স্বামী নরেন্দ্রনাথ যখন এসেছিলেন, তাকে অনুভব করিয়ে, নরেন্দ্রনাথকে ঠাকুর এই অবস্থাটা অনুভব করাতে চেয়েছিলেন। দ্বিতীয় দিন যখন নরেন্দ্রনাথ এসেছিলেন দক্ষিণেশ্বরে, তা তখন সেই অবস্থাটা যখন অনুভব হচ্ছে স্বামীজি ভয় পেয়ে গেলেন। তখন নরেন্দ্রনাথ তখন তো কলেজে পড়েন, তাই এটা প্রথম তার ওই ধরনের অনুভব নরেন্দ্রনাথের জীবনে প্রথম। তা ঠাকুরের স্পর্শ করে সেই অবস্থাটা অনুভব করানোর যখন করাতে গেলেন, নরেন্দ্রনাথ ভয়ের চিৎকার করে উঠলেন, তুমি আমার একই করলে, আমার যে মা আছে, আমার বাবা আছে। তখন ঠাকুর হাসতে হাসতে বললেন, তবে এখন থাক, পরে হবে। তো এই যে অবস্থা, এই অবস্থাটা পরে নরেন্দ্রনাথ বহুবার অনুভব করেছেন। তো অনুভব করেছেন বলেই এই কথাটা বলতে পারছেন যে সকল মুখ দিয়ে তুমি খাচ্ছ, সকল হাত দিয়ে তুমি কাজ করছো। ওই যে অনুভব, যে চৈতন্য স্বরূপ বলে নিজেকে অনুভব করা, অনন্ত অসীম যে চৈতন্য সত্তা বলে নিজেকে অনুভব করা, যে চৈতন্য সত্তা সকলের মধ্যে বিরাজ করছে, সেই চৈতন্য সত্তার সঙ্গে নিজেকে একাত্মভাবে অনুভব করা, সেই অনুভব তাদের হয়েছিল বলেই তারা এই কথাগুলো বলছেন আর কি। কিছু পাবার চেষ্টা করো না, কিছু এড়াবার চেষ্টা করো না, যা কিছু আসে গ্রহণ করো, যদিচ্ছা লাভ সন্তুষ্ট হও,
কোনো কিছুতে বিচলিত না হয় মুক্তি বা স্বাধীনতা। কেবল সহ্য করে গেলে হবে না, একেবারে অনাসক্ত হও। সেই ষাঁড়ের গল্পটি মনে রেখো। একটা মশা অনেকক্ষণ ধরে একটা ষাঁড়ের শিরে বসেছিল, ষাঁড়ের শিঙে। অনেকক্ষণ বসবার পর তার বিবেক বুদ্ধি জেগে উঠল। হয়তো ষাঁড়ের শিঙে বসে থাকার দরুন তার বড় কষ্ট হচ্ছে। এই মনে করে সে ষাঁড়কে সম্বোধন করে বলতে লাগলো, ভাই ষাঁড়, আমি অনেকক্ষণ তোমার শিঙের উপর বসে আছি। বোধহয় তোমার অসুবিধা হচ্ছে, আমায় মাফ করো, এই আমি উড়ে যাচ্ছি। ষাঁড় বললে, না না, তুমি সপরিবারে এসে আমার শিঙে বাস করতে করো না, তাতে আমার কি এসে যায়। তখন বলছেন মশাটাকে, তুমি সপরিবারে এসে আমার শিঙে বাস করো, তাতে আমার কি এসে যায়। মশা ভাবছে তার ওজনটা ষাঁড়ের ক্ষেত্রে বোধহয় খুব বেশি হচ্ছে, কিন্তু সেটা ষাঁড়ের পক্ষে কিছুই নয়। তা সেরকম আমাদের জগতে যা কিছু ঘটনা বলি, এগুলো একটা তেমন কিছুই নয়, তুচ্ছ বিষয়। এইভাবে আমাদের ভাবতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে। বুধবার 26শে জুন, যখন আমাদের অহংজ্ঞান থাকে না, তখন আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারি। তখনই আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারি, আমরা আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। অহংজ্ঞান মানে আমি অন্যের থেকে আলাদা। আমাদের যে ইন্ডিভিজুয়ালিটি আছে, আমি ভাব আমাদের ভিতর থেকে সবসময় যে উঠছে, আমি অমুক, আমি তমুক, আমাদের যে উপাধি আসল স্বরূপ নয়। উপাধিটাকে আমি বলে ভেবে যে আমরা আলাদা বলে ভেবে থাকি, সেই অহং। বড় বড় প্রতিভাশালী লোকেরা সকলেই একথা জানেন। ঈশ্বরই একমাত্র যথার্থ কর্তা। তার কাছে হৃদয় খুলে দাও, নিজে নিজে কিছু করতে যেও না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নমেই পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। হে অর্জুন, ত্রিলোকে আমার কর্তব্য বলে কিছুই নেই। তার উপরে সম্পূর্ণ নির্ভর করো, সম্পূর্ণভাবে অনাসক্ত হও, তাহলেই তোমার দ্বারা কিছু কাজ হবে। যেসব শক্তিতে কাজ হয় সেগুলো তো আমরা দেখতে পাই না, আমরা কেবল তাদের ফলটা দেখতে পাই মাত্র। অহংকে সরিয়ে দাও, নাশ করে ফেলো, ভুলে যাও। তোমার ভিতর দিয়ে ঈশ্বর কাজ করুন, এ তো তাঁরই কাজ। আমাদের আর কিছু করতে হবে না, কেবল সরে দাঁড়াতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। অর্থাৎ যার মধ্যে অহংবোধ যত কম, তার মধ্যে দিয়ে ঈশ্বর কাজ করে। আর যার মধ্যে অহংকার প্রবল, তার মধ্যে তার সেই অহংকারী কাজ করতে থাকে, ঈশ্বর তার ভেতর দিয়ে কাজ করতে করেন না। তাই বলছেন, অহংকে সরিয়ে দাও, নাশ করে ফেলো, ভুলে যাও। তোমার ভিতর দিয়ে ঈশ্বর কাজ করুন, এ তো তাঁরই কাজ। আমাদের আর কিছু করতে হবে না, কেবল সরে দাঁড়াতে হবে, তাকে কাজ করতে দিতে হবে। আমরা যত সরে যাব, তত ঈশ্বর আমাদের ভিতরে আসবেন। কাঁচা আমিটাকে দূর করে দাও, কেবল পাকা আমিটাই থাক। তা কাঁচা আমি হচ্ছে আমাদের অহং, আর পাকা আমি হচ্ছে আমরা যে আত্মা, আমরা চৈতন্য স্বরূপ, আমরা ঈশ্বরের সঙ্গে এক। এই সত্যটাই হচ্ছে পাকা আমি। আমরা এখন যা হয়েছি তা আমাদের চিন্তারই ফলস্বরূপ। সুতরাং তোমরা কি চিন্তা করো সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখো। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা বাইরের সব কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের মনের মধ্যে কি চিন্তা আসছে সেগুলো নিয়ে আমরা সতর্ক থাকি না। তাই বলছেন স্বামীজি, আমরা এখন যা হয়েছি তা আমাদের চিন্তারই ফলস্বরূপ। সুতরাং তোমরা কি চিন্তা করো সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখো। বাক্য তো গৌণ জিনিস, চিন্তাগুলি বহুকাল স্থায়ী, আর তাদের গতিও বহু দূরব্যাপী। আমরা যে কোনো চিন্তা করি তাতেই আমাদের চরিত্রের ছাপ লেগে যায়। এই জন্যে সাধুগুরুদের ঠাট্টায় বা গালাগালিতে পর্যন্ত তাদের হৃদয়ের ভালোবাসা বা পবিত্রতা একটুখানি রয়ে যায়, এবং তা আমাদের কল্যাণ সাধনই করে। তা আমাদের এই যে কথাগুলি বলছেন যে চিন্তার দিকে নজর দেয়া,
অর্থাৎ চিন্তার দিকে নজর দিতে গেলেই আমাদের অন্তর্মুখী হতে হবে। আমাদের মনটা বাইরে কি হচ্ছে আমরা দেখতে ব্যস্ত, কিন্তু আমার মনের মধ্যে কি হচ্ছে সেটার দিকে আমাদের খেয়াল নেই, যার ফলে মনের চিন্তাগুলো অসংলগ্ন হয়ে যায়। আর আমরা মনের পিছনে আত্মাস্বরূপ আমি দেখছি আমার মনে কি চিন্তা আসছে, এটা হচ্ছে এক ধরনের ধ্যান। তো এইগুলো প্র্যাকটিস করতে হয় আর কি। কিছুই কামনা করো না, ঈশ্বরের চিন্তা করো, কিন্তু কোনো ফল কামনা করো না। যারা কামনা শূন্য তাদেরই কাজ ফলপ্রসূ, যারা নিষ্কামভাবে কাজ করতে পারে তাদেরই কাজ স্থায়ী ফল ফলে তাদের কাজে। ভিক্ষাজীবী সন্ন্যাসীরা লোকের দ্বারে দ্বারে ধর্ম বহন করে নিয়ে যান, কিন্তু তারা মনে করেন আমরা কিছুই করছি না। তারা কোনরূপ দাবি দেওয়া করেন না, তাদের কাজ অজ্ঞাতসারী হয়ে থাকে। যদি তারা ওই জ্ঞান বৃক্ষের ফল খান তাহলে তো তাদের অহংকার এসে যাবে, আর যা কিছু লোককল্যাণ তারা করবেন সব লোক পেয়ে যাবে। যখনই আমি এই কথা বলি তখনই আমরা আহাম্মক বনে যাই আর বলি আমরা জ্ঞান লাভ করেছি, কিন্তু প্রকৃতপক্ষে চোখ ঢাকা বলদের মতো আমরা ঘানিতেই ক্রমাগত ঘুরছি। ভগবান বেশ ভালোভাবে আপনাকে লুকিয়ে রেখেছেন, তার কাজও খুব ভালো। তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন বলেই তার কাজ এই জগৎ সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে। এইরূপে যিনি আপনাকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারেন তিনি সবচেয়ে বেশি কাজ করতে পারেন। নিজেকে জয় করো, তাহলে সমুদয় জগৎ তোমার পদতলে আসবে। নিজেকে জয় করো মানে নিজের মনটাকে জয় করা আর কি। তা মনকে কন্ট্রোল করা খুব কঠিন। নিজেকে জয় করা মানে নিজের মনটাকে জয় করা, নিজের মনকে কন্ট্রোলে আনা। এইটা যে করতে পারবে বলছেন তাহলে সমুদয় জগৎ তোমার পদতলে আসবে। সত্যগুণে অবস্থিত হলে আমরা সকল বস্তুর আসল স্বরূপ দেখতে পাই। যে 3 গুণ আছে সত্য রজ তম, তার মধ্যে মানুষ যখন সত্যগুণে স্থিত হতে পারে তখন তার দৃষ্টিটা ঠিক হয়, তার দৃষ্টিতে সব ঠিক ধরা পড়ে। তা নাহলে রজতমতে থাকলে কি হয়, সে দেখছে সব, কিন্তু দেখে যা বিচার করে ভুল বুঝছে, তার থেকে ঠিক জিনিসগুলো বুঝতে পারে না সত্যগুণে প্রতিষ্ঠিত না হলে। তাই বলছেন সত্যগুণে অবস্থিত হলে আমরা সকল বস্তুর আসল স্বরূপ দেখতে পাই, তখন আমরা পঞ্চ ইন্দ্রিয় এবং বুদ্ধির অতীত দেশে চলে যাই। অহংই সেই বজ্রদৃঢ় প্রাচীর যে আমাদের বদ্ধ করে রেখেছে। অহং মানে নিজেদের অহংকার, সত্যের মুক্ত বাতাসে যেতে দিচ্ছে না। সকল বিষয় সকল কাজেই আমি আমার এই ভাব মনে এনে দেয়, আর আমরা ভাবি আমি অমুক কাজ করছি, আমি তমুক কাজ করছি ইত্যাদি। এই ক্ষুদ্র আমিত্বটাকে দূর করে দাও। আমাদের মধ্যে এই যে অহংরূপ শয়তানি ভাব রয়েছে তাকে একেবারে মেরে ফেলো। নাহং নাহং তুহু তুহু এই মন্ত্র উচ্চারণ করো, প্রাণে প্রাণে এটা অনুভব করো। নাহং নাহং মানে ঠাকুর কথাটিতে আমরা পাই যে নাহং মানে আমি নই, তুমিই সব করছো, আমি নই। এতটা ভাবতে পারে তুমিই আমাকে দিয়ে করাচ্ছ, বা ভগবানের কাছে প্রার্থনা করা যে তুমি আমাকে চালাও, তুমি আমাকে দিয়ে যা করাবার করো। এটা হচ্ছে ভক্তের প্রার্থনা। নাহং নাহং তুহু তুহু এই মন্ত্র উচ্চারণ করো, প্রাণে প্রাণে এটা অনুভব করো, জীবনে ওই ভাবটাকে নিয়ে এসো। যতদিন না এই অহংভাব গঠিত জগৎটাকে ত্যাগ করতে পারছি ততদিন আমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না। কেউ কখনো পারেনি আর পারবেও না, মানে যতক্ষণ না এই অহংটাকে আমরা ত্যাগ করতে পারছি। সংসার ত্যাগ করা মানে এই অহংটাকে একেবারে ভুলে যাওয়া, অহংটার দিকে একেবারেই খেয়াল না রাখা। দেহে বাস করা যেতে পারে, কিন্তু আমরা যেন দেহের না হয়ে যাই। এই দুষ্ট আমিটাকে একেবারে নষ্ট করে ফেলতে হবে। লোকে যখন তোমায় মন্দ বলবে তুমি তাদের আশীর্বাদ করো, ভেবে দেখো তারা তোমার কত উপকার করছে। অনিষ্ট যদি কারো হয় তাহলে কেবল তাদের হচ্ছে, কিন্তু
আমাদের যদি কেউ একটা কড়া কথা বলে, কেউ নিন্দা করে, কেউ অপবাদ দেয়, তখন আমরা কষ্ট পাই। তা বলছেন কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, ভাবনা চিন্তা পাল্টাতে হবে। স্বামীজি এখানে বলছেন যে লোকে যখন তোমায় মন্দ বলবে তুমি তাদের আশীর্বাদ করো, ভেবে দেখো তারা তোমার কত উপকার করছে। অনিষ্ট যদি কারো হয় তা কেবল তাদের নিজেদের হচ্ছে। এমন জায়গায় যাও যেখানে লোকে তোমাকে ঘৃণা করে, তারা তোমার অহংটাকে মেরে মেরে তোমার ভিতর থেকে বার করে দিক, তুমি তাহলে ভগবানের খুব কাছে অগ্রসর হবে। বানরী যেমন তার বাচ্চাকে নিয়ে আঁকড়ে ধরে থাকে, কিন্তু পরিশেষে বাধ্য হলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে পদদলিত করতেও পশ্চাৎপাত হয় না, সেইরূপ আমরাও সংসারটাকে যতদিন পারি আঁকড়ে ধরে থাকি, কিন্তু অবশেষে যখন তাকে পদদলিত করতে বাধ্য হই, তখনই আমরা ঈশ্বরের কাছে যাবার অধিকারী হই। আমরা মানুষ সংসারকে আঁকড়ে ধরে থাকতে চাই, কিন্তু একসময় তো আঁকড়ে ধরে থাকতে চাইলেও সে পারবে না। তাকে একসময় এই সংসারটাকে ত্যাগ করতেই হবে, প্রকৃতি তাকে ত্যাগ করাবে, প্রকৃতির নিয়মই তাকে একদিন এটাকে ত্যাগ করতে বাধ্য করবে। মৃত্যু তো অবধারিত, তখন তো ত্যাগ করতেই হবে, আজ হোক আর কাল হোক। তাই বলছেন যদি আমরা সেটা করতে পারি, তখনই আমরা ঈশ্বরের কাছে যাওয়ার অধিকারী হই। ন্যায় ধর্মের জন্য যদি অপরের অত্যাচার সহ্য করতে হয় তো আমরা ধন্য। যদি আমরা লিখতে পড়তে না জানি তো আমরা ধন্য। ঈশ্বরের কাছ থেকে আমাদের তফাৎ করবার জিনিস অনেক কমে গেল। অর্থাৎ যে জিনিসগুলো যেসব উপাধি মানুষের অহংকার নিয়ে আসে, সেগুলো কি হয়, সে লেখাপড়া শিখে বিদ্বান হোক বা অন্য যে কোনো, সে ধনী হোক বা যে কোনোভাবেই, এতে কি হয়, মানুষের অহংকার যদি বৃদ্ধি পায় তাহলে কি হলো, সে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে। তা সেই জন্যই বলছেন যদি সেটা না হয় সেটা তাহলে আমরা ধন্য। ঈশ্বরের কাছ থেকে আমাদের তফাৎ করবার জিনিস অনেক কমে গেল। ভোগ হচ্ছে লক্ষ্যফানা সাপ। এই ভোগ করবার ইচ্ছা, এই বাসনা, তাকে আমাদের পদদলিত করতে হবে। আমরা এই ভোগ ত্যাগ করে অগ্রসর হতে থাকি, কিছুই না পেয়ে হয়তো আমরা নৈরাশ্যে অবসন্ন হই। এবার বাসনা পূরণ না হলে তখন আমাদের মধ্যে দুঃখ আসে, অবসাদ আসে। কিন্তু লেগে থাকো, কখনোই ছেড়ো না। এই সংসার একটা অসুরের মতো, এই জন্য একটা রাজ্য, আমাদের ক্ষুদ্র অহংকার রাজা, তাকে সরিয়ে দিয়ে দৃঢ় হয়ে দাঁড়াও। কাম কাঞ্চন নাম যশ ত্যাগ করে দৃঢ়ভাবে ঈশ্বরকে ধরে থাকো। অবশেষে আমরা সুখ দুঃখের সম্পূর্ণ উদাসীনতা লাভ করব। ইন্দ্রিয় চরিতার্থতাই সুখ, এ ধারণা একেবারে জড়বাদী। কারণ আমরা যে সুখ পেতে চাই, সেই সুখগুলো কিসের মাধ্যমে আমরা পেতে চাই, এটা জড়বাদী ধারণা। কেন বলছেন? কারণ সেই সুখটা আমাদের সেন্স অর্গানের মাধ্যমে। আপনি খুব ঠান্ডা পড়েছে, আপনি একটা রুম হিটার জ্বালিয়ে ঘরটাকে গরম করছেন, তখন আপনার সে ঠান্ডাটা কম লাগছে। এই যে অনুভব, ঠান্ডা গরমের অনুভব হচ্ছে কি দিয়ে, আপনার স্কিন দিয়ে। আপনার এই স্কিনের ভিতর দিয়ে অসংখ্য নার্ভ ব্রেনে গেছে, সেই নার্ভগুলোই একটা ইলেকট্রিক ইম্পালস আপনার ব্রেনে নিয়ে যাচ্ছে, যেটাকে ঠান্ডা বলে অনুভব করাচ্ছে, যেটাকে গরম বলে অনুভব করাচ্ছে। এগুলো সব হচ্ছে ইন্দ্রিয়ের অনুভূতি। তো এই যে অনুভূতি, এই অনুভূতিগুলো জড়, আমাদের যে জড় দেহ, আমাদের যে নার্ভাস সিস্টেম, এর মাধ্যমে, জড় শরীরের মাধ্যমেই আপনাকে অনুভব করতে হচ্ছে। তা সেই জন্যে বলছেন এই যে সুখগুলো আমরা অনুভব করি, যখন আমি একটা ভালো খাবার খেলাম বা যা কিছু, সেটা আমার জিহ্বায় সেই খাবারটা পোড়াতে তার একটা টেস্ট আমার নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনে যাচ্ছে। আমরা বলছি বাহ, এটা খুব টেস্টফুল। এটা টেস্টফুল নয়, এটাও আমার জীবের মাধ্যমে যে নার্ভাস সিস্টেম একটা তথ্য ব্রেনে পাঠাচ্ছে, সেখান থেকে মনে যাচ্ছে, সেখান থেকে বুদ্ধির মাধ্যমে আত্মাতে সেই তথ্যটা যাচ্ছে, এবং সেটাই আমাদের কাছে সুখকর সুখকর, দুঃখদায়ক হিসেবে আমাদের কাছে এই তথ্যগুলো যাচ্ছে।
তো এই যে সেলফ অ্যানালিসিস, এগুলো সমস্ত জড় দেহ মন এর মাধ্যমে হচ্ছে, কিন্তু আলটিমেটলি আত্মার কাছে যাচ্ছে ঠিকই, কিন্তু এই যে যে জড় দেহ মনের কাছ দিয়ে যাচ্ছে সেইটাকে লাভ করবার যে চেষ্টা, সেই সুখটাকে, এটাই হচ্ছে জড়বাদী দৃষ্টিভঙ্গি, মেটেরিয়ালিস্টিক আউটলুক আর কি। তো বলছেন এই যে সব ভোগ, এই ভোগের রাজা হচ্ছেন আমাদের ভিতরে যে অহং রয়েছে, সেই অহং, তাকে সরিয়ে দৃঢ় হয়ে দাঁড়াও, কামকাঞ্চন নাম যশ ত্যাগ করে দৃঢ়ভাবে ঈশ্বরকে ধরে থাকো, অবশেষে আমরা সুখ দুঃখের সম্পন্নতা উদাসীনতা লাভ করব। ইন্দ্রিয় চরিতার্থতাই সুখ, এ ধারণা একেবারে জড়বাদী। ওতে এক কণাও যথার্থ সুখ নেই, যা কিছু সুখ তা সেই প্রকৃত আনন্দের প্রতিবিম্ব মাত্র। অর্থাৎ এই সুখগুলো আমরা যে অনুভব করি, এটা আলটিমেটলি তো আত্মাতে যায়, তাই সেটা আমাদের মনের মধ্যে গিয়ে কখনো সুখের অনুভূতি সৃষ্টি করে, কখনো দুঃখের অনুভূতি সৃষ্টি করে। তাই সেই অনুভবগুলো যে অনুভব হচ্ছে, তাতে আত্মচৈতন্যের প্রতিবিম্ব পড়ে সেই সুখগুলোকে আমরা অনুভব করি। তাই বলছেন ওগুলো হচ্ছে প্রকৃত আনন্দের প্রতিবিম্ব মাত্র, ওগুলো প্রকৃত আনন্দ নয়। এবার আমাদের যখন শরীর দুর্বল হয়, শরীরে রোগ হয়ে গেল, তখন আপনার হজম শক্তি কমে গেল, তখন আপনি ভালো খাবার খেয়েও আপনি সে তৃপ্তি পাবেন না। আপনার খিদা হচ্ছে না, আপনি খেয়ে তৃপ্তি পাবেন না। সেরকম আমরা আমাদের শরীর যখন বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন সেই শরীর দিয়ে আমরা আর সুখ অর্জন করতে পারি না, তখন সেই শরীরটাই একটা বোঝা হয়ে যায়। তো এই শরীর মন এর মাধ্যমে যে আনন্দ, এটা হচ্ছে সেই প্রকৃত আনন্দের প্রতিবিম্ব মাত্র। যারা ঈশ্বরের আত্মসমর্পণ করেছেন, তারা তথাকথিত কর্মীদের চেয়ে জগতের জন্য অনেক বেশি কাজ করেন। আপনাকে সম্পূর্ণ শুদ্ধ করেছে এমন একজন লোক হাজার ধর্ম প্রচারকের চাইতে বেশি কাজ করে। চিত্তশুদ্ধি ও মৌন থেকেই কথার ভিতরে জোর আসে। বলছেন যদি চিত্ত শুদ্ধ হয়, তখন তার কথায় জোর আসে। আর মৌন থাকা মানে ফালতু কথাবার্তা বলে সময় নষ্ট না করা, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা, এইটাই মৌন অভ্যাস করা, প্র্যাকটিস আর কি, একেই মৌন অভ্যাস করা বলে। তা এটা যদি করা যায়, তখন তার ভিতরে যে ধীরে ধীরে যে তার অন্তর্মুখীনতা আসে, তার থেকে তার ভিতরে যে জ্ঞানের উদয় হয়, তখন তার যে কথা, তার সেই কথা জোর আসে। পদ্মের মতো পদ্ম এক জায়গাতেই থাকে, কিন্তু কখনো যখন ফুটে থাকে, তখন তার চারিদিকে মৌমাছি আপনি এসে জোটে। তা বলছেন যখন তার ভিতর সেই জ্ঞানের উদয় হবে, পদ্ম ফুল ফুটলে যেমন মৌমাছি আপনি থেকেই এসে সেখানে হাজির হবে, যার ভিতর প্রকৃত জ্ঞানের উদয় হয়েছে, তার কাছে মানুষ এমনিই এসে হাজির হবে। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন ও শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। কেশব সেন ব্রাহ্ম সমাজের নেতা, ঠাকুর তাকে খুব ভালোবাসতেন। যার সঙ্গে দেখা করতে ঠাকুর কলকাতা আসতেন, মাকে বলছেন, মা কেশবকে ভালো করে দাও, নাহলে কলকাতায় গেলে কার সাথে কথা কব। কথা নিতে আমরা প্রথম দিকে পাই। তা সেই কেশব সেন ও শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। শ্রীরামকৃষ্ণ জগতের ভিতর পাপ বা অশুভ দেখতে পেতেন না, তিনি জগতে কিছু মন্দ দেখতে পেতেন না, কাজে সেই মন্দ দূর করবার চেষ্টা করারও কোনো প্রয়োজন বোধ করতেন না। আর কেশবচন্দ্র একজন মস্ত নৈতিক সংস্কারক, নেতা এবং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। 12 বছর পরে এই শান্ত প্রকৃতির দক্ষিণেশ্বরের মহাপুরুষ শুধু ভারতে নয়, সমগ্র জগতের ভাবরাজ্যে একটা বিরাট পরিবর্তন এনে দিয়ে গেছেন। এই সকল নীরব মহাপুরুষ বাস্তবিক মহাশক্তির আধার। তাঁরা প্রেমে তন্ময় হয়ে জীবনযাপন করে ভবরঙ্গমঞ্চ হতে সরে যায়। তিনি দক্ষিণেশ্বরে নিজের ভাবে থাকতেন শ্রীরামকৃষ্ণদেব। আর কেশব সেন দেশে বিদেশে বক্তৃতা করে বেড়াচ্ছেন, খুব নামডাক, কিন্তু তার কেশবচন্দ্রের সেই ব্রাহ্ম সমাজে কি প্রভাব আছে আজকে? কিছুই নেই। অথচ শ্রীরামকৃষ্ণদেব, যিনি দক্ষিণেশ্বরে নিজের ভাব জগতে থেকে
তার জীবন কাটিয়েছেন। তার কথার মাধুর্যের জন্যই কেশবচন্দ্র সেন থেকে কত মানুষ তার কাছে এসছেন মাস্টারমশাই থেকে। তারপরে তিনি যে ভাবনা চিন্তা দিয়ে গেলেন, যে ভাব দিয়ে গেলেন, সেই ভাবগুলো নিয়েই এখন আমরা শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন বলে থাকি। তাই বলছেন, এই দক্ষিণেশ্বরের এই মহাপুরুষ শুধু ভারতে নয়, সমগ্র জগতের ভাবরাজ্যে এক বিরাট পরিবর্তন এনে দিয়ে গেছেন। এই সকল নীরব মহাপুরুষ বাস্তবিক মহাশক্তির আধার। তারা প্রেমে তন্ময় হয়ে জীবনযাপন করে ভবরঙ্গমঞ্চ হতে সরে যান। তারা কখনো আমি আমার বলেন না। তারা নিজেদের ঈশ্বরের যন্ত্রস্বরূপ জ্ঞান করেই ধন্য মনে করেন। এরূপ ব্যক্তিগণই খ্রিস্ট বুদ্ধ সকলের নির্মাতা। তারা সদাই ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ তাদাত্ম্য লাভ করেন। এই বাস্তব জগৎ থেকে বহু দূরে এক ভাব জগতে বাস করেন। বলছেন তারা বিচরণ করেন এমন একটা ভাব জগতে, যে জগৎটা হচ্ছে আমাদের যে জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, তার থেকে বহু দূর এর এক ভাব জগৎ। তারা কিছুই চান না এবং জ্ঞাতসারে কিছু করেন না। তারাই প্রকৃতপক্ষে জগতের সর্বপ্রকার উচ্চ ভাবের প্রেরক স্বরূপ। তারা জীবনমুক্ত, একেবারে অহং শূন্য। তাদের ক্ষুদ্র অহংজ্ঞান একেবারে উড়ে গেছে। অর্থাৎ তারা এই যে কাঁচা আমিটাকে ত্যাগ করে যে পাকা আমি সকলের মধ্যে বিরাজ করছে, হ্যাঁ, যাকে আমরা পরমাত্মা বলি, বা তাকেই আমাদের গীতাতেই বলা হয়েছে তিনি ঈশ্বরও সর্বভূতানাং হৃদয়ে তিষ্ঠতি। তা তিনি সেই তার সঙ্গে নিজেকে যিনি এক অনুভব করেছেন। ঠাকুর বলছেন, এই মুখ দিয়ে মা কথা কন। এই মুখ দিয়ে মানে কি, নিজের শরীরটাকে দেখে, নিজের মুখ দিয়ে দেখে বলছেন, এই মুখ দিয়ে মা কথা কন। এর মধ্যে আর একটা কেউ আছে। এই যে আর একটা কেউ হচ্ছে তিনি। তখন বলছি এর মধ্যে দুটো আছে। এই যে একটা দেখাচ্ছেন, আবার একটা দেখাচ্ছে, যে আর একজন মানে সেই যে তিনি যাকে মামা বলে ডাকতেন, সেই ঈশ্বরকেই তিনি মা বলতেন। ঠাকুর বলছেন যে আমাদের বিভিন্ন শাস্ত্রের কোথাও তাকে শিব বলা হয়েছে, কোথাও কালী বলা হয়েছে। তা এগুলো ভিন্ন নয়, সে একেরই বহু নাম। যেমন জল, ওয়াটার, পানি আমরা কথামিতে পাই যে একই জলের নানা নাম। তা ঠাকুর তাকে মা বলতেন। তা তিনি বলছেন এই মুখ দিয়ে তিনিই কথা কন। আমি কিছু জানি না, মা সব জানেন। তা এই যে ব্যাপার, এই কেন কথা বলছেন, তিনি নিজের আমিটাকে ত্যাগ করতে পেরেছেন পুরো, এবং তিনি দেখছেন সেখান থেকে মাই কথা বলছে। আবার যখন স্বামীজি বা অন্যদের কাছে বলছেন যে বৃন্দাবনের লীলা করেছিল সেই এই শরীরটাতে আছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ তিনি এই শরীরে। কখনো বলছেন যে রাম যে কৃষ্ণ, সেই এই শরীরে রামকৃষ্ণ, মানে এই শরীরকে আশ্রয় করে তিনিই রয়েছেন। অর্থাৎ আমরা যেমন আমাদের একটা আলাদা আমি ভাবি, তিনি সেই আমিটাকে ত্যাগ করে সেই যিনি মা, যিনি কৃষ্ণ, যিনি রাম, সেই চৈতন্য সত্তাকেই তিনি নিজের স্বরূপ বলে অনুভব করছেন বলে এই কথাগুলো ঠাকুর বলছেন। তারা এই কাঁচা আমিটাকে পুরো তিনি ত্যাগ করতে পেরেছেন। তাদের ক্ষুদ্র অহংজ্ঞান একেবারে উড়ে গেছে, কোনো আকাঙ্ক্ষা একেবারেই নেই। তাদের ব্যক্তিত্ব লুপ্ত হয়ে গেছে। তারা শুধুই তত্ত্বস্বরূপ। তত্ত্ব মানে ওই চৈতন্য সত্তাই তিনি। এই কথাটা তারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তারা সেই সমাধি হয়েও বা সমাধির থেকে নেমে এসেও সর্ব অবস্থাতেই তারা সেই স্বরূপ, নিজের যে আসল স্বরূপে বিরাজিত থাকে। তা সেই রকম একজন মানুষ স্বামীজি বলছেন তিনি এই যুগে এসছেন, তিনি শ্রীরামকৃষ্ণ। এই দিনকার পাঠটা এখানে শেষ হলো, এবার অন্যটা শুরু হবে, সেই জন্য এখানেই শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। এই প্রসঙ্গে আরেকটা কথা মনে এলো, বলি। শ্রীরামকৃষ্ণদেব নরেনকে দেখিয়ে বলছেন
দেখছি এটাও আমি এটাও আমি। বলছেন তুই আর আমি কি আলাদা? নিজের হুঁকোটা নরেনকে খেতে দিতে যাচ্ছেন। নরেন লজ্জা পাচ্ছেন, গুরুর এঁটো এঁটো হবে, খাবো। বলছে তুই তো ভারী হিমবুদ্ধি, তুই আর আমি কি আলাদা? দেখছি এটাও আমি এটাও আমি। নরেনকে দেখে নরেনের শরীরটাকে দেখে বলছেন দেখছি এটাও আমি এটাও আমি। অর্থাৎ তিনি অনুভব করছেন যে তিনি তার নিজের যে শরীর, শ্রীরামকৃষ্ণ শরীরেও তিনি রয়েছেন, নরেনের শরীরে তিনিই রয়েছেন। তো এই যে অনুভব, একটা একটা অলৌকিক অনুভব, এই অনুভবটাই কিন্তু প্রকৃত সত্য। তাই স্বামীজিও সেটা অনুভব করেছেন। একবার একটি মহিলা, নিবেদিতার ঘটনাতে আছে, স্মৃতিকথাতে, তারা যাচ্ছেন, হঠাৎ একটা মহিলা, একটা পাহাড়ি মেয়ে পিঠে একটা কাঠের বোঝা নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেছে। তার আঘাত লেগেছে। স্বামীজি উক করে উঠলেন। সব ভক্তদের জিজ্ঞেস করছে, অন্য স্বামীজি সব আমেরিকান শিষ্যরা তার কাছে সাথে ছিল, নিবেদিতা ছিলেন, যে স্বামীজি কি হলো? স্বামীজি ওই মহিলাকে দেখিয়ে বলছেন, দেখছো না ও পড়ে গেছে। অর্থাৎ ওই মহিলার আঘাত লেগেছে, সেই আঘাতটা স্বামীজি নিজের শরীর অনুভব করছেন। তো এই যে অনুভব তাদের সবসময়, এই যে প্রত্যক্ষ তাদের অনুভব হতো, এই অনুভব থেকেই তারা বলছেন যে সকল হাত দিয়ে তুমি খাচ্ছ, সকল চোখ দিয়ে তুমি দেখছো, সকল মুখ দিয়ে তুমি খাচ্ছ। এগুলো তাদের প্রত্যক্ষ অনুভব, এগুলো কোনো কল্পনা নাই, কোনো ভাব জগতের কথা নয়। এইটাই হচ্ছে ঠিক ঠিক আধ্যাত্মিকতা।